Hello GNG, also the next generation. বাংলাদেশের প্রেক্ষাপটে আমি ক্যারিয়ার প্ল্যানিং ক্ষেত্রে এতটুকুই বলবো, বা প্রত্যেক পিতামাতাকে ক্ষেত্রে এতটুকুই বলবো যে আমরা অ্যাজ এ মানুষ হিসেবে চেষ্টা করি সব কিছু চোখে দেখে বিশ্বাস করা এবং সেটা প্রমাণ সহ বিশ্বাস করতে পছন্দ করি। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, ছোটো বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ, বৃদ্ধ মানুষ, মহিলা পুরুষ সকলের ক্ষেত্রেই। সো যেখানে আমরা ওই সফলতাটা দেখি, সেটাই মূলত আমাদের মনের মধ্যে একটা চিত্রশিল্প তৈরি হয়, বা একটা নিজেদের ব্রেনের মধ্যে বুদ্ধিমত্তা তৈরি হয় যে আমি এই কাজটা করলে এটা হবে। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যদি শিক্ষাগত দিক থেকে আমাদেরকে নিজেকে ডেভেলপ করার জন্য আমাদের প্রত্যেকটা পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা ওই বাচ্চাটাকে, ওই শিশুটাকে বা ওই বালকটাকে, ওই বালিকাটাকে তাদেরকে তাদের ওই গন্তব্যস্থল দেখানোর জন্য একটা পর্যায়ে দাঁড় করানো। কী ধরনের পর্যায়? যেমন যখন একটা বাচ্চা স্কুলে যায়নি, তাকে স্কুলে ঘুরতে নিয়ে যাওয়া, সপ্তাহে একটা দিন বা দুটা দিন বা স্কুলে ঘুরতে নিয়ে যাওয়া। সেটা হতে পারে গার্লস হলে গার্লস স্কুল নিয়ে যেতে পারে। মানে প্রত্যেকটা জায়গায় নিজেদেরকে মানে স্কুল হলে স্কুলে, যদি উচ্চ বিদ্যালয় হয় উচ্চ বিদ্যালয়ে, যদি বিশ্ববিদ্যালয় হয় বিশ্ববিদ্যালয়ে, তাহলে কী হবে, স্টেপ বাই স্টেপ আমাদের মনের মধ্যে একটা মানচিত্র তৈরি হবে যে আমরা স্কুলে যাব, তারপর কলেজে যাব, তারপর বিশ্ববিদ্যালয়ে যাব, এটা দেখতে কেমন হয়, এটা কী ধরনের কাহিনী হয়, সব কিছু আমরা বুঝতে পারবো। তো এই যে আমাদের যখন আমাদের মানচিত্রটা মনের মধ্যে তৈরি হয়ে যাবে যে আমি আমার বয়স 4 বছর, আমি এখন স্কুলে যাব, আমার বয়স 8 বছর, আমি এখন হাই স্কুলে যাব, আমার এই যে ম্যাট্রিক, ইন্টার, জিএসসি, পিএসসি, এই বিষয়গুলোকে তারা আস্তে আস্তে তারা এনজয় করতে শুরু করবে যে কীভাবে কোন পর্যায়ে গেলে আমার এই বিষয়টা আসবে। সো এটা একটা মানে ভ্রমণ হিসেবে তাদেরকে ধরা যায়, একটা আনন্দ দেওয়ার জন্য বোঝা যায়, এবং ওই ধরনের স্যারদের সাথে একটু কথা বলা যায়। তাহলে কী হলো যে একটা স্কুলের আঙ্গিনা কেমন হয় সে বাচ্চাটা বুঝতে পারবে, একটা কলেজের আঙ্গিনা কেমন হয় এটা বুঝতে পারবে, একটা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনা কেমন হয় এটা বোঝা যাবে। তো সেই ক্ষেত্রে আমার মতে প্রত্যেকের মাইন্ডসেট একটা তৈরি হবে যে আমি স্কুলে যাব, কলেজে যাব, বিশ্ববিদ্যালয়ে যাব, তারপরে আমি চাকরির জগতে যাব। তো এইটা তার মনের মধ্যে দিয়ে দেওয়া, প্রত্যেকটা বাচ্চার মনের মধ্যে। তাহলে মনে হয় যে বাচ্চাদের ওই যে ব্রেন ডেভেলপ করার ক্ষেত্রে অনেকটা সহযোগিতা হবে, এবং সে নিজে প্রিপেয়ার করে নেবে। সবচেয়ে বড় কথা যে কেউ যদি নিজে থেকে কাজ না করে তাহলে জীবনে কখনো সফলতা অর্জন করা যায় না, সেটা যেই কাজেই হোক। তো আমার মতে আমি আমার সন্তানকে তাই চেষ্টা করতেছি বা করবো ইনশাআল্লাহ যে তাকে তার স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে তাকে ভিজিট করে নিয়ে আসার জন্য। এবং আমিও অনুরোধ করব প্রত্যেকটা বাবা মাকে যে তাদের সন্তানকে যতটা না ভালোবাসে, তার ফিউচারকে নিয়ে ততটাই মানে একটা অনিশ্চিত ভাবনা থাকে। সেই ভাবনাটাকে আপনি ইচ্ছা করলেই তার ছোটো ছোটো কিছু পদক্ষেপ আপনাদেরকে লাইফটাকে এগিয়ে নিয়ে যাবে। সো আই থিঙ্ক বর্তমান পরিস্থিতি অনুপাতে একটা বাচ্চাকে ব্রেন ডেভেলপ করে দেওয়া প্রত্যেকটা পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন বা শিক্ষক প্রত্যেকেরই দায়িত্ব। তো সেই দায়িত্ব থেকে আমি আজকে ভিডিওটা বানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।